বিবি বলছে, স্বামী কি ব্যাপার, যাবার সময় ঘোড়ায় চড়ে গেলেন, আবার আসার সময় হেঁটে আসছেন, আবার হাই হাই করছেন, কি হলো? তো বলছে, আর বলিস না, নসিব ভালো না। কেন, কি হলো? বলল, আমি গেছিলাম একটা কাজে, বহু টাকা রোজগার হতো, কিন্তু হইল না, মাঝে থেকে আমার ঘোড়াটা মরে গেল। কি হয়েছে বলুন? বলল, ওই ইমাম মুসলিমের ছেলে দুটো কোথায় যে লুকিয়ে আছে, যদি ধরে তাদের মাথা কেটে জমা দিতে পারি তাহলে অনেক টাকা দেবে। তো ওই ঘোড়ায় চড়ে গেলাম, সব পায়ে হেঁটে গেল, আমি বেশি জায়গা খুঁজতে পারবো, তাহলে টাকাটা আমার পকেটে আসবে, সুখে শান্তিতে খাবো। কিন্তু হলো না বিবি। হ্যাঁ, কোনো মতে ছেলেদেরকে পেলাম না। হঠাৎ চলতে চলতে ওই হুচুট লেগে, রাস্তা ভালো তবু পায়ে পায়ে বেড়ে লেগে ঘোড়া পড়াও সারা, মরাও সারা। বিবি বলল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি বললি? আমার 20,000 টাকার ঘোড়া মরে গেল আর তুই আলহামদুলিল্লাহ পড়ছিস? হ্যাঁ, মনের বিষয় কিন্তু বলেছে যে তুই মত্তিক, ছেলে দুটো বাঁচতে। আল্লাহ, এই ঘরে বাচ্চা দুটো শুয়ে আছে, এই জাল্লাদ যদি জানতে পারে আমাকেও শেষ করবে, ছেলে দুটাকে করবে। তো মনের কথা যে তুই কেন মরলি না? স্বামী রেগে গেছে, এই এক তো ঘোড়া মরে গেছে, বাচ্চা দুটাকে পারি, মেজাজ গরম আছে, তুই আলহামদুলিল্লাহ কেন বললি? মমিনা বলি, তো রেগে গেছে, এই তো আমাকে কতল করে দিবে। ভাবছে বিটি ছেলের বুদ্ধি নাই, বুদ্ধি নাই, তেমনি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে, কথা বুঝার লেগে বোন অন্য পার্টির লোক আবার রাগ করেন না। বাবা গো, এবার মোমেনা চিন্তা করে আগে ঠান্ডা করা যায় কি করে। ই খালি একটাই কথা বলছে, আলহামদুলিল্লাহ কেন পড়লে ওটা বুঝা, ওখানে জিন্দা রাখবো না। তো বলছে, হুজুর আলহামদুলিল্লাহ বলেছি, তার কারণ আছে। কি কারণ? কারণ তো নিশ্চয়ই আছে। বিবি সাহেবা বলছে, আমি আলহামদুলিল্লাহ পড়েছি একটাই কারণে, আল্লাহ তুমি কত ভালো যে 4 পায়াটা নিয়েছো, 2 পায়াকে বাড়ি পাঠিয়ে দিয়েছো। মানে ঘোড়াটা মরে গেছে, তুমি বেঁচে আছো, তার লাগে আলহামদুলিল্লাহ পড়ল। ঘোড়া যদি বাঁচা থাকো, তুমি মরে যেতে, একটা জামার কি হতো? উল্টা পাল্টা করে মনের কথা বলে বুঝিয়াকে ঠান্ডা করে দিল, তাহলে ঠিক আছে। কিন্তু আসলে তার লেগে বলেনি, ওর রাগ চড়া লেগে ও সাজিয়া বললে। বাবা গো, বলে তাড়াতাড়ি কর, দুটো খেতে দে, খাওয়া দাওয়া করে সকালে ঘুমাবো, ফের ভোরবেলায় ঘোড়া তো নাই, পায়ে হেঁটে ঘর ঘাট থাকতে বাড়াবো, ওই বাচ্চা দুটাকে খুঁজে বাহির করবো, পুরস্কার আমি নিবই। ঠিক আছে বাবা, হাতে পায়ে পানি দিল, টানা পানি খেলো। একটাই বিছানায় স্বামী স্ত্রী শুয়ে গেল, এক বিছানায় শুয়ে একজোড়া চিন্তা করছে ছেলে দুটাকে বাঁচাবো, আর একজোড়া চিন্তা করছে ছেলে দুটাকে ফাঁসাবো। ঘুম কিন্তু কাহরির নাই, নিন্দ কিন্তু কারো নাই। এবার অনেক রাত হয়েছে, গভীর রাত হয়েছে বাবা। ই ভাবছে ও ঘুমিয়ে গেছে, ই ভাবছে এ ঘুমিয়ে গেছে, কিন্তু কেউই ঘুমায়নি। এ চিন্তা করছে ছেলে দুটাকে মহব্বত করবো, যেন বেঁচে থা। আরও চিন্তা করছে ছেলে দুটাকে আমি তার মাথা কেটে টাকা বই আসে, ঘুমায় না। হঠাৎ করে গভীর রাতে, নিশি রাতে একটা কান্নার আওয়াজ ভেসে আসলো। কিসের কান্নার আওয়াজ? ওই যে বাচ্চা দুটো ঘরে শুয়ে আছে, ওই যে বাচ্চা দুটো একটা স্বপ্ন দেখেছিল বাবা। ওই স্বপ্নটা দেখে ওই বাচ্চাদের ঘুম ভেঙে গেল, আব্বা আব্বা করে কাঁদছে। ছোটরা জিজ্ঞাসা করে, বড় ভাই কি হলো, তোর কি হলো, কাঁদছিস কেন? আপনিও তো কাঁদছে। বলে, ভাই রে, তোকে বুকখানে নিয়ে শুয়েছিল রে, ভালো লাগছিল রে, কিন্তু হঠাৎ করে একটা স্বপ্ন দেখলাম। আমিও কিন্তু একটা স্বপ্ন দেখেছি গো দাদা। কি স্বপ্ন দেখেছি? বলে, আপনি আগে বললো, আমি যেন স্বপ্ন দেখছি তোর বাবা, আমার বাবা হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা রক্তে লাল হইয়া আমার দ্বীনের নবী মুস্তাফার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর নবীজি বলছে, ইমাম মুসলিম গো, তুমি তো চলে এলে, কিন্তু ওই দুশমনদের সামনে, অত্যাচারীদের, জালেমদের জুলুমের মাঝে তোমার চাঁদের মতো বেটা দুটাকে কি করে তুমি ছেড়ে চলে আসলা? তখন আমার আব্বা বলো, নবী গো, আমি যা করার করে ফেলেছি, তবে কথা দিলাম, ওয়াদা করলাম, কাল আগামীকাল সন্ধ্যা লাগার আগে আগে আমার বাচ্চা দুটাকে আপনার পদতলে হাজির করে দেব। এটা যেন স্বপ্ন দেখলো ছোট রে। আচ্ছা তুই কি দেখেছিস ভাই? বলার বলা লাগবে না, তুমি যা দেখেছো হুবহু আম্মু তাই দেখেছে।
আমিও তাই দেখেছি। কতদিন পরে যে বাপকে স্বপ্ন দেখেছে বাবা। মা হারাও করে অনেকে রয়েছেন এখানে বাবা হারা। ওই বাবারের মাকে যদি রাতের বেলা একদিন কেউ স্বপ্নে দেখে, ওই রাত্রে আর ছেলের চোখে ঘুম হবে না, বালিশ ভিজবে চোখের পানিতে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কান্না, তারা কান্না করছে আব্বা আব্বা করে। আর ওই কান্নার আওয়াজ জানলাতে দরজাতে বাবা বন্দি করতে পারলো না। ওই আওয়াজ গিয়ে লাগবি তো লাগ, হারেস পাবের কানে লাগলো। হারেস পাবে শুনে নিয়েছে, শুনে লিয়া বললো কি ব্যাপার, বাচ্চার কান্নার আওয়াজ আসছে। উঠে বসলো মমিনা। এই মমিনার বিবিকে বলছে, মমিনারে উঠতো, ঘর গেলা জ্বালাতো। চেতন আছে কিন্তু ঘুমের বাহানা করে শুয়ে আছে। উঠ তাড়াতাড়ি উঠ। বিবি উঠে না। আবার হচ্ছে এই উঠ তাড়াতাড়ি উঠ, উঠে না। আর একবার দিয়েছে জোরে ধাক্কা, শালা বেটি ছেলে যায় ঘুমাইলে আর উঠতে, ওর তাড়াতাড়ি, টাকার খেল আছে। বিবি উঠে বসলো। কি হয়েছে? বললো কিছু শুনতে পাচ্ছিস? বলো কই না তো। কিছু শুনতে পাচ্ছিস না? বলে না। বলে শোন, ওই যে বাচ্চা দুটাকে আমি খোঁজ করতে গিয়ে ঘোড়া হারিয়েছি, আমাকে মনে হচ্ছে ওই বাচ্চা দুটো আমাদের বাড়ির আনটা কানটাতে কোথাও লুকিয়ে আছে। ওই যে দেখ কান্নার আওয়াজ আসছে। বিবি বলে তোমারও কাম নাই, ছেলে দুটো এত বড় আল্লাহ জগতে জায়গা পেলে না, তোমার কানটা জোগাতে আসবে? হ্যাঁ শোনা, আসলে তুমি দিনের বেলায় সারাদিন খোঁজ করেছো তো, ওই জন্য হয়তো তুমি স্বপ্ন দেখেছো। আর দেখো মানুষ, দেখবেন কোনো মানুষ যখন দিনের বেলায় নাঙ্গল বাহিত রাতে শুতে শুতে স্বপ্ন হা হা করে গরু হাঁকায় না। দিনের বেলা যদি ওই ঘোড়ার গাড়ি বাহিত, রাতেও ঘোড়ার গাড়ি বাহে। দিনে যদি 10 কাঠা বাহিত, রাতে 1 বিঘা বাহাবে। স্বপ্নে আমাদের একাদিন জালসা যেহেতু থাকে না, তো সবরে সবরে জালসা করি। মা নিচে তলায় থাকে, আমি উপর তলায় থাকি, বেয়াদবি মাফ করবেন। মাকে বলি, মা লোকে দেখলে বলবে কি আর শুনবে? হ্যাঁ কি বলবে আমাকে? তুই আলেম মানুষ, বক্তা মানুষ, মা নিচের তলায়, তুই দোতলায়। আমি মাকে বলি, বলছে মা লোককে পাঠিয়ে দিস, আমি ওকে সাইজ করে দেবো। তার মানে মা বলে, বেটা রে, এই আমার উঠতে নামতে অসুবিধা, নিচখানে থাকবো, বাড়ি ঘরটাও জোগা হবে। বাপকে হারিয়ে দিয়েছি, মা বেঁচে আছে। তো মা এই কথা বলে যে বাবা আমি তো বেজার নাই। বাস্তবই নবী যখন হিজরত করে মদিনায় যান, কথার কথা বলছি, তো একটা মাটির দোতলা বাড়ি ছিল। সে বাড়িটা দেখতে পেলাম না, একদিন আর থাকে মাটির বাড়ি, জায়গা এখানে আছে। তো ড্রাইভারকে বললাম যে দাদা এখান করে আবু আয়ুব আনসারি বলে একজন ব্যক্তি ছিল, নবী তার বাড়িতে দোতলায় এসে উঠেছিলেন। তো ওই বাড়িটা কই? বলছে আপনি মাথা খারাপ, ওই বাড়িকার এখন থাকে? তো ওই মাটির দোতলা বাড়িতে গেলেন, তো আমার নবীর জন্য উনি জায়গা করলেন দোতলাতে, আর ওনারা স্বামী স্ত্রী থাকবে নিচে তলাতে। আমার নবী বলো না না, তুমি দোতলায় থাকো, আমি নিচে তলায় থাকবো। হুজুর আপনি নবী, আর আমার বিবিকে নিয়ে দোতলায় থাকবো, আপনি নিচে তলায় থাকবেন, আমার বেয়াদবি হবে না? বলো না বাবা, আমি তো রাজি আছি, আমি তো বেজার নই, কারণ আমার সঙ্গে কত রকমের মানুষ দেখা করতে আসবে, দোতলায় উঠতে নামতে অসুবিধা, আমার সালাম মুসাফাটা বেশি হবে এবং দেখা সাক্ষাৎটা ভালো হবে। এই কথা বলে ওনাকে বুঝিয়ে দিল। ওই রকমই তো যাই হোক বেরাদার, মা সকালবেলা জিজ্ঞাসা করে, বেটা আজ জালসা খেতে কাঁচা ভিতে করছিলি নাকি? আমি বলে মা কাল জালসা ছিল না, বাড়িতেই ছিলাম। তো আমি রাতে জালসা শুনতে পারনো? বলে মা ওটা স্বপনে, তাই না? ওটা হয়তো স্বপনে বলে যে শুনতে পেয়েছে, আওয়াজ করে, যার যে কাজ সে আওয়াজ করে। বাবা এই বাবারা মায়েরা, এইবারে বিবি বলছে স্বামী গো সারাদিন ধরে ছেলে দুটাকে খোঁজ করে বেরিয়েছ, পাও না, হয়তো তুমি স্বপ্ন দেখেছো। বলে না না না, আমি স্বপ্ন দেখি না, আমি নিজের কানে আওয়াজ এখনো শুনতে পাচ্ছি। উঠলো, হারিকেলে জ্বালালো, এক পা দুপা করে গেল, বা বারান্দা থেকে নিচে আঙিনায় নামলো। আঙিনায় নেমে বেড়া দাঁড়ান ইসলাম সামনে কেরা চারিদিকে কানে উড়াতে লাগলো। কানে উড়াতে উড়াতে ওইবার বুঝতে পারলো বাড়ির বাহিরে নাই, এই বাড়ির ভিতরে কোন ঘরের মধ্যে কান্না করে। বাবা দেখলো যে ঘরে বাচ্চা দুটো শুয়ে আছে, ওই ঘরের দরজার কাছে গিয়ে হাজির হয়ে গেল। বিবি মমেনা বিছানায় বসে বসে কাঁদছে, আল্লাহর বুঝি বাঁচাতে পারবো না। ওই ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, কানে গেল, শুনতে পেল আওয়াজ এই ঘরের মধ্যে আছে। দরজা খুলে দিয়া এবার ভিতরে গেল, দেখছে বাস্তবই আমার স্বপ্ন সত্য হয়ে গেল। দুই ভাই বলছে দাদা ভাই আমাদের স্বপ্ন সত্য হয়ে গেল, একটু আগে স্বপ্ন দেখলাম জাল্লাদ হাজির হয়ে গেল।
বাবারা ঘরকে আলো করে দিয়া চোখের পানিতে বুকটাকে স্রোতাকারে ভাসিয়ে এরা বসে বসে কান্না করে, খাপ করে দুই হাত দিয়ে বাবারা দুই ছেলের মাথার চুলগুলাকে ধরে খাড়া করে দিয়েছে। মাথার চুলগুলা ধরে খাড়া করে দিয়ে টানতে টানতে বাবা ওই ঘর থেকে বারান্দা থেকে আঙিনায় টানতে টানতে নিয়ে এসে ধাপ করে ফেলে দিল। তোদের জন্য ঘোড়া মরেছে, তোদের জন্য কত কষ্ট করেছি, আর তোরা এইখানে আরাম করছিস আমারই বাড়িতে আমারই ঘরে। এবার তালুয়ারটা বার করলো, ছেলেদের মাথা কেটে নেবে। ছেলে দুটো বললো, গো চাচা আপনাদের বিছানার কোনোদিনও ঘুমাবো না, আর আপনাদের দেশে আসবো না, আর বাড়িতে আরাম করবো না, আমাদের ছেড়ে দেয়, আমরা ইমাম মুসলিমে 2 লাখ আমরা মদিনায় চলে যাব। আর ছাড়ে বাবা তালবার তুলেছে গলায় মারবে। হঠাৎ করে মোমেনা দেখলো না না আর বসে বসে কাঁদে লাভ নাই। বাবারা উনি পিছন থেকে গিয়ে বাবা তালবার ধরে নিয়েছে, তালবার ধরে নিয়েছে। তাকিয়ে দেখলো কি বাধা দিল, তাকে দেখছে তার নিজের বিবি। নিজের বিবি বলে, হ্যাঁ রে বাধা দিয়েছিস কেন? বলো হুজুর আসমান জমিন হিলাবেন না, আমার মা ফাতেমা চোখের পানি ঝরাবেন না, বাগানের ফুল ঝরাবেন না, এরা হলো নবী বংশের সন্তান। এই বাচ্চা দুটাকে আমি কথা দিয়েছি আমি বেঁচে থাকা পর্যন্ত একটা ফুলের চিটকি মারতে দেব না, কাজে এদেরকে জবাই করতে দেব না। দিবে না বললো না, মারলো একটা ধাক্কা। ব্রিটিশের আর কত শক্তি, এত জোরে ধাক্কা মারলো, ওই ধাক্কার বাবা সহিতে পারলো না, দেওয়ালে লেগে বিবির মাথা ফেটে গেল। দর দর করে রক্ত ঝরে, ছেলেদের চোখ দিয়ে পানি ঝরে, ফেতক মেতে করে এদিকে তাকিয়ে তাকিয়ে দেখে। এইভাবে দেখতে দেখতে বেরাদার আমার ভাইরা আবার তালবার মারতে যায়। অমনি ওই তালবারটাকে নিয়ে নিজের বিবির হাতে মেরে দিয়া হাত দুটা কেটে দিল। সুবহানাল্লাহ। কোনো কেতাবে আছে যে তার বেটাকে হত্যা করেছিল বাধা দেওয়ার জন্য। লাস্টে যখন বারবার বাধা দেয় তখন হারেস বলল, না 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 এই কাজ আর এখানে করা যাবে না, বারবার চিৎকার করবে, বাধা দেবে। ওই জন্য দুই ছেলেকে টান মেরে বাবা হাত বেঁধে আসামির মতো করে টানতে টানতে ফোরাত নদীর কোলে নিয়ে যাচ্ছে। ফোরাত নদীর কোলে নিয়ে যাচ্ছে, হাতে তালওয়ার। ছেলে দুটো হেঁটে 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 যাচ্ছে, আর মেয়েটা ওইখানে দেখছে দাঁড়িয়ে। ছেলে দুটো ঘুরে ঘুরে তাকাচ্ছে। কেমন তাকাচ্ছে একটু বুঝাই আপনারাকে। ছাগল কিনা ব্যাপারী দেখেছেন? ছাগল কিনা কসাই ব্যাপারী গায়ে গায়ে ছাগল কিনে বেড়ায়। বাবা যখন ছাগলটা বললো, দাগ মেরে দিল কাছে দিয়ে, কিছু টাকা বায়না করে দিল, রবিবারে হাটাতে নিয়ে যাবো বহিন রেখে দিল। শনিবারের দিন বাবা ছাগল গালে এক জায়গায় ব্যাপারীতে গোছে দিয়ে হাটে তোলে। বাবারা টাকা লেওয়া দেওয়া হচ্ছে, কাঁচি দিয়ে তার যে এইটা চুল কেটে দিয়েছে, তখনও ছাগলটা বুঝতে পারেনি যে আমাকে বেছে দিলে। বাবা গো, এবার শনিবারের দিন যখন ওই ব্যাপারী চলে আসে, জীবহীন রে কালে হাট আছে, তো ছাগলটা নিয়ে যাবো টাকা বুঝেলে, ছাগলটা তখনও বুঝতে পারে না। এবার যখন লেনদেন হয়ে গেল, মা বোনেরা বলবে ছাগল দেবো, কত দড়ি দিব না, এখনো দেয় না দড়ি, বলছে গহিল খালি হয়ে যাবে। এটা হাদিস দলিলের কথা নয়, ওদের গড়ে না কথা। বাবা গো বললো, হাটে গেল, দড়ির দোকান আলাদা বসে, দড়ি দেয় না বাবা, গরুওয়ালা ছাগলওয়ালা। যাই হোক বাবা, এবার নতুন দড়ি বাঁধে। ব্যাপারী কি করে, টাকা দিয়েছে নিয়ে চলে যাবে, তো রাখবে না। দেখবেন দৃশ্যখানা আমি বলছি মিলে কি মিলে না। ব্যাপারী যখন ছাগলের গলায় নতুন দড়ি দিয়ে টানে, টানতে টানতে নিয়ে যায়, কোনো মতে ছাগল দুটা যেতে চাহে না। 1 বছর ধরে বাড়িখানে থাকলাম, আগের পা দুটা দিয়ে খালি নিজের বডি থামে, বডি রুখে যেতে চাহে না, যেতে চাহে না, বারবার করে এই বাবা যেতে চায় না। তখন এক হাতে দড়ি আর হাতে ছড়ি মারে, তখন একটু প্যাপা করে চলে, মনে করে যে এমন করছে কেন, হঠাৎ করে আমাকে টানাটানি করছে। ও বাবারা, টার্নিং যখন ঘুরে গেল, মেন রোডে উঠতে যাবে, তখন ছাগলটা বুঝে লাই আমার আর কেহ নাই জগতে। ওই বাড়িটাতে ছিলাম তো, মেয়েটা কত খাওয়াইলে, রাত্রে দেখভাল করে, সময় মতো খেতে দেয়, আর যখন কেহ আসে না, নিশ্চয় আমার বদলে টাকা নিয়ে নিয়ে ছাড়া আসবে না। তখন আর ব্যাপারীকে টানাটানি করতে হয় না, ছাগল চলে আগে আগে, ব্যাপারী গলা চলে পিছে পিছে, ছাগল খালি ভেতর ভেতর করে দেখে, এমনি এমনি দৌড়ে চলে যায়। ঠিক বলছি কিনা?
এমনি দৌড়ে বাবা এমনি দৌড়ে চলে যায় অমনি ওই কষাই ওই হারেস কষাই নিয়ে যাচ্ছে বাচ্চা দুটোকে। বাবারা তাকিয়ে তাকে মেয়েটার দিকে দেখে, এই বাড়িখানে ছিলাম তো মেয়েটা কত শ্রদ্ধা করলো, সম্মান করলো, খাওয়া পিয়া করালো। এবার যখন বাড়ি থেকে চলে যাচ্ছে ওহু বলা আর কেহ না। অবশেষে এইভাবে যেতে 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 ফোরাতের নদীর কূলে পৌঁছে গেল। ফোরাত নদীর কোলে পৌঁছে গেল। এবার পৌঁছে যাওয়ার পরে এবার তালোয়ার বার করেছে, তালোয়ার মারবে। ও বাবারা উহু বলার কেহ নয়। দুই ভাই বলছে ভাই ওই বাড়িখানে ছিলাম তো মেয়েটা বাধা দিয়েছিল, আর কেহ বাধা দেওয়া নাই। এবার নির্ঘাত আমাদের গলা কাটা পড়বে। তুলেছে তালোয়ার, যেমন তালোয়ার তোলা এখন মাটির তল দিয়ে আইলো, নৌপথ দিয়ে আইলো। আমি বলতে পারবো না হুদহুদকে আর বাবা একে বলে কালো বৈশাখীকে পিছনে করে চোখের পাঝাল মারতে মারতে তার বিবি এসে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নদীর কূলে বাচ্চা দুটা তাকিয়ে দেখেনি, দেখলে তাকিয়ে দেখতে পায়নি, হারেসও দেখতে পায়নি। যেমন তালওয়ার তোলে মারবে অমনি তার বিবি সাহেব এসে হাজির হয়ে গেল। আবার বাধা দিয়েছে, হাত কাটলো পা কাটলো। তখন বিবি সাহেব মুখের ভাষা খারাপ করে নাই, বলে স্বামী গো আমার নবীজি বলেছে ইন্নার জান্নাতা তাহতা আকদামি জাওজাতিহা, বিবাহিতা নারীদের বেহেশত তার স্বামীর পদতলে। অতএব স্বামী গো আমার গলাতে ছোরা চালিয়ে দে, নবীর ঘরে বাচ্চা দুটো দেখে যাক। আমি বিশ্বাসঘাতকিনী নই, আমি চালাকি চতুরি করিনি, এটা তারা দেখে যা। আর ওরা যদি আগে শহীদ হয়ে যায় মনে মনে ভাবে মেয়েটা খুব বদমাশ আছে, বিশ্বাসঘাতকিনী আছে, ওর স্বামীকে দিয়ে আমাদের গলা কাটাইলো, এই কথা যেন ধারণা পয়দা না হয়। তাই আমার গলাতে ছড়া চালিয়ে দেন। হারেস পাবে টাকার লোভে নিজের বিবিকে হত্যা করেছিল। নিজের বিবিকে হত্যা করেছিল। ছেলে দুটো দেখলো আর কিছু বলে লাভ নেই, নিজের বেটাকে নিজের বিবিকে যে হত্যা করে এর কাছে কিছু বলা না বলার সমান। উঠালে তালোয়ার মারবে, বলে দাঁড়াও হারেস দাঁড়াও, প্রাণের ভিক্ষা চাইবো না। আমার দাদি জানে ডাকছে, আব্বা জানে ডাকছে, বড় আব্বা ডাকছে, আমরা চলে যাব গো, কিন্তু একটা আমাদের অনুরোধ তোমাকে শুনতে হবে। বললো কি? বড় ছেলেটা বলছে আমার গলাটা আগে কেটে না। আমি ছোট ভাই যখন রাস্তায় পড়ে যেত আমি তার হাতটা ধরে তুলে বুকে নিতাম, ধোলা ঝাড়তাম। এ দুধের ভাই ছোট ভাই, মার পেটের ভাই কোথায় গেলে পাই? এ ছোট ভাইয়ের খুন আমি দেখতে পারবো না, ছোট ভাইয়ের খুন দেখতে পারবো না। আচ্ছা ঠিক আছে তাই হবে। বাবারা এবার ছোটটাকে যখন মারতে যায় ছোটটা বলে না না আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, এ ভাই আমাকে বুকে আঁকড়ে থাকতো, এ ভাইয়ের রক্ত দেখতে আমি পারবো না, কাজেই আমাকে আগে হত্যা করা যা, শহীদ করে দেন। হারেস বলে কি বাবা তোরা খালি ঠেলা ঠেলি পালাপালি এইভাবে দুই ভাই করবি, আমার কাজটা কখন করব? এক কাজ কর, কেউ কারো যখন দেখতে পারবি না আমার একটু কষ্ট হয় হবে, তোরা জোড়া হয়ে দাঁড়িয়ে যা, আমি একই তালবারে দুটো মাথা নামিয়ে দেবো, কেউ কাউকে দেখতে পাবি না। বলে তবে তাই করো। আচ্ছা বলেন তো ভাইরা, আমার মা বোনেরা, এই কথা বলে যখন দুই ভাই দাঁড়িয়ে গেল তখন মনের ভিতরে কত কথা গাইছিল বলেন তো? যে চোখের পাজার মারতে মারতে আমরা আমাদের মাথা দুটো গুম করে ফোরাতের কোলে পড়ে যাবি। আল্লাহ আমার বহিনটা মার পেটের বোন চাচার হোসাইনের কাছে থাকলো মাক্কাতে, যাবার কালে বহিনের মুখখান দেখতে পারো না। ও বাবা গো, এইভাবে দাঁড়াইয়া দুই ভাই দাঁড়িয়ে রয়েছে। এসে জোরে তালোয়ার মারলো, এত জোরে তালোয়ার মারলো, একই তালোয়ারে দুই ভাইয়ের মাথা কেটে যেন গুম করে জমিনে পড়ে গেল। ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারা ওই মাথা দুটো দুই দিকে ঘুরতে ঘুরতে চলে গেল, লাশ দুটো দুই দিকে পড়ে গেল। একটু শুনে যাবেন, জেনে যাবেন বাবা, আমি যে কোরআন থেকে পড়েছিলাম আল্লাহর পথে যারা শহীদ তারা মরে না, তারা হলো জিন্দা। এবার বুঝলেন বাবা জিন্দা না মুর্দা, এবার বুঝতে পারবেন ভালো করে। এবার লাশ দুটা ধরপড় ধরপড় করে একটা মুরগি জবাই করে ছেড়ে দিলে কেমন করে, একটা গরু ছাগল জবাই করে ছেড়ে দিলে কেমন করে, ওই বাচ্চা দুটো ওই রকম ধরপড় ধরপড় করছে। আমি মেলা কসাইকে দেখেছি, কসাইরা গরু ছাগল জবাই করে তারা একটু অপেক্ষা করে, হারেস কসাই অপেক্ষা করে না। বড় ছেলেটার পা, ডান পাটা ডান হাতটাকে ধরে ফোরাত নদীর কিনারে দাঁড়িয়ে ওই লাশটাকে ঝোলাইতে লাগলো। উদ্দেশ্য পানিতে চালিয়ে
ফেলে দেব, ইজিৎ জানে খুঁজে না পায়। ডান হাতটা ধরে ফোরাতের কোলে হিলাতে হিলাতে ঝোলাতে 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 চাভাং করে পানিতে চালিয়ে ফেলে দিল বাবা। আর যেমন পানিতে চাভাং করে ফেলে দেওয়া, পানির স্রোত চলছে, ঢেউ চলছে, কিন্তু লাশটা ভাসা যাচ্ছে না। একটা আওয়াজ হয়ে গেল। কি আওয়াজ হলো? আওয়াজ হলো, ওরে হারে এক কাম কর, যা করলি তা ভালোই করলি রে, হিসাব কাল কিয়ামতে দিবি রে, তবে আমার ছোট ভাইটাকে দিয়ে একটু বুকখানে নিয়ে আবার ছোটটাকে নিয়ে চালাইলো। ছোট ভাইটা লাশটা নিয়ে পানির কিনারে ঝোলাতে ঝোলাতে চালিয়ে দিল। আজ্ঞাটা থেকে পরকাটার গতি একটু কম ছিল, চালাইলো, কিন্তু আজ্ঞার বড় ভাই থেকে 2-3 হাত দূরে ছোট ভাই লাশটা পড়ে গেল পানিতে। আর যেমনি পড়ে যাওয়া অমনি বড় ভাই এমনি করে হাত বাড়িয়ে টাইনে ছোট ভাইকে বুকে নিয়ে নিল। আচ্ছা বলেন তো, যদি মরে যায় তো হাত দিয়ে টাইনা কেমন করে বুকে নিল? মরে না গো, মরে না। আমাদের ভুল ধারণা, আল্লাহর পথে শহীদেরা মরে না, জিন্দা। তাই হাত বাড়িয়ে টানে ভাইকে বুকখানে লিয়া গল্প করছে। কোন দিক যাবেন ভাই? আমরা যেমন গল্প করি, ও ভাইয়া কোন দিকে যাবেন? ভাসতে ভাসতে চলেন, আমরা মদিনায় চলে যাই। আর আমরাকে কেউ বাধা দেবে না। বড় ভাই বলছে মদিনায় যাব না। কেন যাবেন না? চলেন মদিনায় চলে যায়। বলো মদিনায় যাব না, চল একটু আগিয়া যাব, নদীর কিনারে আমরা লাগিয়া থাকব। এখানে লেগে কি করবেন? বলছে আমার চাচা হোসাইনকে আমার বাবা একটা চিঠি লিখে গেছে এখানে আসার জন্য, আজ হোক কাল হোক আসবে। আর আসার পরে দেখবা আলী আসগারকে পানি পান করার জন্য এই ঘাটে আসবে। আর এই ঘাটে যখন আসবে তখন বাপ তো নাই, তো কি করবো? নিজের চাচাকে দেখে নিব। আর নবীজি বলেছে যাদের বাপ নাই চাচাকে সম্মান করে, বাপের দোস্ত বাপের বন্ধুকে সম্মান করলে বাপের মতো আল্লাহ নেকি দেয়। আমার আব্বা জান নাই, আমার চাচা হোসে আলী আসগারকে পানি পান করাতে আসবে, এই ঘাটে লাগা থাকবার, একবার জীবনের শেষ দেখা দেখব। এই বলে পানির এক কিনারে ফোরাত ধারে বাবার লাশ দুটা ভিড়ে থেকে গেল। ওই হারেস পাপি মাথা দুটাকে নিয়ে বাম হাতে চুল গলা ধরে ডান হাতে পানি মেরে মেরে এই মুখমণ্ডলটা ভালো করে ধৌত করে পাইসার জিনিস। এই কারণে বাবা ধোয়া লাহা করে এবার একটা তসের ওপর করে লিয়া রুমাল দিয়ে ঢেকে নিল। হারেস চিন্তা করছে কোন রাস্তায় যাব? এটা দিয়ে গেলে বহরমপুর যাওয়া যাবে, ওটা দিয়ে যাওয়া যাবে, কোনটা দিয়ে যাব? চিন্তা করলো সদর দিক দিয়ে যাবো না। লোকে জিজ্ঞাসা করে কি আছে ভাই? কেউ কাঢ়েও নিতে পারে, দরকার নেই। ওই ফোরাতের কুলে কুলে, ফোরাত নদীর ধীরে ধীরে পাশে পাশে একটা মফস্বল রাস্তা ছিল, হারেসের চিনা ছিল। ওটা দিয়ে গেলে পরে তাড়াতাড়ি যাওয়া যাবে এবং লোকজনও দেখতে পাবে না। তাই বাবা ওই তসের ওপর করে রুমাল দিয়ে ঢেকে ফোরাতের কিনারা দিয়ে তাড়াতাড়ি করে গিয়ে ইবনে জিয়াদের কাছে পৌঁছে গেল। সৈন্য সমান্ত নিয়ে বসে ইবনে জিয়াদের কাছে গিয়ে বলে, হুজুর আপনি যে এলান করেছিল, প্রচার করেছিল যে ইমাম মুসলিমের দুটো ছেলেকে আনতে পারলে অনেক পুরস্কার দেবেন, তো দেন। আমি এনেছি বললে, হ্যাঁ কই দেখাও। হাতটা নিচু করলো, হাতটা নিচু করে রুমালটা তুলে দিয়ে দেখাচ্ছে দুইটা মাথা জানে তসের ওপরে, মুখটা হাসি হাসি, আর মতির পান চড়ানো চিরল চিরল দাঁতগুলা দিয়ে ঝলক মারছে। হারেসের বিবি চোখের সুরমা দিয়ে দিয়েছিল, এখনো জানে চোখের সুরমা রগ রগ করছে, মুখটা হাসি হাসি। ইবনে জিয়া দেখে গা ভামড়ে গেছে। ওরে তাড়াতাড়ি ঢাক, তাড়াতাড়ি ঢাক। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। কার? ইবনে জিয়াদের। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। তাড়াতাড়ি করে ঢাকা দে, ঢাকা দে। একটা কথা আপনারাকে ভাঙিয়া বলি, কবে আসবো? আসবো না বাবা, মা বোনের আগো। আচ্ছা ইবনে জিয়াদ কাঁদছে, তার মানে কি? ওই ছেলে দুটার মহব্বতে কাঁদছিল? না না না, কেতাবে কি লেখেছে জানেন? ওই বাচ্চা দুটার মহব্বতে আসলে কাঁদেনি, ছেলে দুটার গলা কাটা দেখে কাঁদেনি, কাঁদছিল ইজিৎ যদি বলে ইমাম মুসলিমের দুইটা বেটাকে আমি গোটা চাহি, জিন্দা চাহি, আর আমি জিন্দা দিতে পারবো না, আমার চাকরি থাকবে না, এই ডরে কাঁদছিল।
লোকে মনে করবে তাহলে ওই বাচ্চা দুটার মহব্বতে কাঁদছিল না। ও বাবা, এবার হারেস বলল আমার কাজ কাম আছে, দেরি করাবেন না, তাড়াতাড়ি করে আমার পুরস্কারটা দিয়ে এনামটা দিয়ে দেয়া। বলে নিশ্চয় দেব, নিশ্চয় দেব। পাশে থেকে একজনা বলে হুজুর হ্যাঁ একে পুরস্কার ভালো দে। এই শুধু শুনেছি এই টাকার জন্য শুধু বাচ্চা দুটাকে নয় ওনার নিজের বিবিকে পর্যন্ত হত্যা করেছে। বলে হ্যাঁ করেছি, তাড়াতাড়ি এনাম দে। ইবনে জিয়াদ চিৎকার মেরে বলল ওই ঘরে যা, একটা তালোয়ার আছে তাড়াতাড়ি করে নিয়ে আয়, ওই তালোয়ারখানা তাড়াতাড়ি নিয়ে আয়। একবারে চকচকে জগজগে তালোয়ারখানা আনা হলো। এক জাল্লাদকে দিয়ে বলল এই তালোয়ারটা নিয়ে যা, আর একে ধরে নিয়ে গিয়া এটাই হলো তার প্রাপ্য, এটাই হলো তার পুরস্কার, এটাই হলো তার এনাম। এটা নিয়ে গিয়া ওকে তাড়াতাড়ি করে ফোরাতের কোলে একে জবাই করে টুকরা টুকরা করে দে। হারেস এবার তোড় পাতে লাগলো। হারেস এবার ভয়ে কম্পিত হয়ে গেল। সর্বনা, টাকার লোভে বিবিকে মারলাম, ছেলে দুটাকে হত্যা করলাম, এখন আমাকে হত্যা করবে। আমি তো টাকার আশায় এরকম করেছিলাম। হুজুর আমার ভুল হয়ে গেছে, এত বড় শাস্তি আমাকে দেবেন না। কেমন লাগছে এবার? প্রাণের ময়া কার না নাই? এবার কেমন লাগছে? হ্যাঁ, প্রাণের ময়া কার না আছে বাবা? একদিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে ইসরাইল ফেরেশতাকে, ইসরাইল রে জান কবজ করা সবারই হয়ে গেছে? বলে হ্যাঁ, পশু পাখি যত ছিল সবারই জান কবজ করেছি, মিকাইল ইসরাফিল সবার হয়েছে। ইসরাইলকে বলে তোর নিজেরটা কর। এবার নিজেরটা কর, তোর ভাববে যাবে কে না এই কাজ দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ, হারেস রে তুই যে বলেছিলি টাকার লোভে এত বড় কাজ করলে, যা যা। হারেস বলল আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, মানুষের ভুল হলে কি ক্ষমা করে না? আমাকে একটু ক্ষমা করে দে, প্রাণে মারবেন না। বললো দেখ, ভুল হলে ক্ষমা আছে, তোকে ক্ষমা করে দেবো। একটা কাজ করতে পারবি? 1000টা কাজ করে দেবো, জানে মারেন না। কি করতে হবে বলে? ওই মাথা দুটা লিয়া যা, আর লাশ দুটা যদি ওখানে কোথাও পাস, ওই মাথা দুটা লাশে ভিড়িয়ে দিয়ে জিন্দা করে ছেলে দুটাকে হাঁটিয়ে নিয়ে চলে, তোকে ক্ষমা করে দেবো। হারের বলছি আশ্চর্য কাম, এটা পারা যায়? হ্যাঁ, এটা পারা যায়, এটা সম্ভব না। তাহলে তোকে ক্ষমা করা সম্ভব না। যাই হোক, এবার মা ওই তালোয়ার নিয়ে হারেসকে নিয়ে চলে যাচ্ছে জবাই করার জন্য। ইবনে জিয়াদ বলল আরে এই বাচ্চা দুটো মাথা দুটা নিয়ে যায়, আর মাথা দুটা নিয়ে গিয়া যদি লাশ দুটা কোথাও পায় তাহলে ভিড়িয়ে দিয়ে মাটির তলে দফন করে দেবে, আর কেউ যেন খুঁজে না পায়। মাথা দুটা নিয়ে গেল, মাথা দুটা নিয়ে গিয়া বেড়াদার নিলাম। দেখলো পানির ধারে লাশ দুটা লেগে আছে, মাথা দুটাকে রেখে এবার হারেসকে টুকরা টুকরা করে বাবা কেটে, আগে লোকনা দিয়ে চোখ দুটা তুললো, কান কাটলো, নাক কাটলো, হাত কাটলো, পা কাটলো, এইভাবে টুকরা টুকরা করে কেটে তাকে জাহান্নামে পৌঁছে দেওয়া হলো। জাহান্নামে পৌঁছে দেওয়া হলো। ওই লাশ দুটা তো ভিড়ে আছে। ইয়ে বললো তাহলে দুইটা কবর তৈরি করি, দুটা কবর তৈরি করি। আর কবর তৈরি করা হয়ে যাবে, লাশ দুটাকে পানি থেকে ছাইকে তুলবো, আর মাথা দুটো ভিড়িয়ে দিয়ে দুই কবরে নামিয়ে দেবো। তাই করলো, দুটা কবর তৈরি করলো, লাশ দুটাকে পানি থেকে ছাইকে তুললো। এবার দুটাকে একে অপরকে বাবা টাইট করে ধরে আছে। এই দুইটা করার চেষ্টা করলো, এত টানা হিচড়া করে কেউ কাউকে ছাড়ে না, কেউ কাউকে ছাড়ে না। একটা গায়েবানা আওয়াজ হলো, ওরে আমরা যখন ওই পাহাড়ে লুকিয়েছিল, জোড়া হয়েছিল, গাছের ওপর ছিল তো জোড়া হয়েছিল, হারেসের বাড়িতে শুয়েছিল, দুই ভাই জোড়া হয়ে শুয়েছিল, আবার শহীদ হয়েছি তাও জোড়া হয়ে। অতএব আমাদের জোড়া ভাঙার চেষ্টা করিস না, একসঙ্গে জান দিয়েছি, একসঙ্গে কবরে থাকবো। আওয়াজ হলো, আর একটা কবর মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হলো, আর একটা কবরে বাবা ওই দোনো লাশকে নামিয়ে দিল। জীবনের অন্তিমে কালে ইজরাইলে আসিয়া যেদিন সাধের জীব যাবে রে লইয়া, যেদিন সোনার জীব যাবে রে
লইয়া, যারে তুমি এত যত্নে রাখিলে ঘরেতে, যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহিলে, আর তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া পাখি গেল রে উড়িয়া, যেদিন সাধের জীব যাবে রে লইয়া, যেদিন সোনার জীব যাবে রে লইয়া, তখন মাটির কবর মাটির ঘর হবে, মাটির বিছানা খানে, চতর পাশে মাটি তোমা বাসের চাহন, কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই ওই অন্ধকার কবরে, যেদিন সাধের জীব যাবে রে লইয়ে, যেদিন সোনার জীব যাবে রে লইয়ে, মরতে হবে এই ভবে আগদে, কেউ রবে না বাঁচিয়া, মরণ জলে আছি রে ভাই আমরা যেসব ভাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ, হরদম জবাসেন কালো পাক নামে মুহাম্মদ, হরদম জবাসেন কালো সাভিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আজকে কি বার গো? দিনটা বুধবার ছিল, সন্ধ্যার পর বৃহস্পতিবার হয়ে গেল। ঠিক বলেছেন। শুনুন, কমিটির ভাইরা মুফতি সাহেবকে বলেছে হুজুরকে একটু বলেন টাইম বাড়িয়ে দেওয়া, কিন্তু দাদা আপনারা তো বসে বসে শুনছেন, আর আমার রগরেশা তো চলছে। পাকা 3.5 ঘন্টা হলো, 8:30টায় চালু, 11:15 বাজে। ওনারা বলছে যেন 12টা পর্যন্ত ঠেকাই, কালকে নাকি আপনারা কাজে কামে যাবেন না। তো আচ্ছা, যদি আমি আর 15 মিনিট বলি আপনাদের আপত্তি আছে? নাই, 12টা বাজাবো না, 15 মিনিট বলি। আর 15 বলতে যা 20 হয়ে যাবে জি, বেরাধারান ইসলাম। আমি কিছু লোক তো উঠতে লাগলো, বাবা ওনাদের বাড়ি বোধহয় দূরে আছে, কি কে জানে, ঠিক আছে মেলায় দূরে না কি যে বাড়ি। আমার ভাইরা, এই বাবা আমি কেন বার জিজ্ঞাসা করলাম জানেন? আসুন, আমি বারটা জিজ্ঞাসা করলাম এই জন্য যে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহরম চাঁদের 8 তারিখ, মনে রাখবেন, মহরম চাঁদের 8 তারিখ বুধবার তিনি কারবালাতে পৌঁছলছিলেন। দেখেন লাইনটা কিভাবে মিলাইলাম, 8 তারিখ, ওই জন্য জিজ্ঞাসা করলাম। আজকে বুধবার, হয়তো সন্ধ্যা লেগেছে, আরবি হিসাবে বৃহস্পতিবার, ঠিক আছে। তো বুধবারের দিন 8 তারিখে তিনি মহরম চাঁদের 8 তারিখে কারবালার মাঠে পৌঁছে গেলেন। কারবালার মাঠে পৌঁছে গিয়ে তিনি কয়েকটা ডেরা করলেন। ঠিকঠাক করে দিই, আজকে ডেরা ফেরা হয়ে যাক, তখন কালকে যুদ্ধ আরম্ভ, না কি বলেন? আবার কাল ডেরা করবো, ইয়া করবো, খুঁটি পুঁতবো, তাম্বু টাঙাবো, করতে করতে আবার সময় চলে যাবে। একটু আগে রাখি তো, তাহলে কমিটির ভাইরা বলবে যে না মৌলবীটা একটু আমাদের কথাটা রেখেছে, কি বলেন? আবার আমাকে সামনে বার ডাকবে, তার লেগে লয়, ও আশা জীবনে করি না বেরাদার, সেই জন্য রুজির মালিক আল্লাহ, কি বলেন? হ্যাঁ, রুজি বন্টনকারী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা দানা যেখানে থাকবে ওখানে যাইতে হবে, তোকে ডাকতে হবে, এই হলো একটা ব্যাপার। আমি ডাকার জন্য বলিনি বাবা। তো বুধবারের দিনে পৌঁছে গিয়ে এবার 3টে দল 3 দিকে পাঠালেন। কাকে কাকে? এই কিছু যুবককে ডাকলো, এই যুবকেরা শোনো বাবা, একটা কথা বলি, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ একটা মা 2টা, এটা হুসাইনের আপন সতলা ভাই। আমার হযরত আলীর বিবি কটা ছিল একবার বলেন তো? এই বাবা, হযরত আলীর বিবি কটা জানেন আপনারা? জানেন না?
এগুলো জীবনীতে পাওয়া যায়। আমার হযরত আলীর টোটাল বিবি হলো 9টা। কটা বললাম? 9টা, 8 9, একসাথে নয়। কোরআন বলছে ফানকেহু মা তাবাল্লাকু মিনান নেশা মাসরামা সোলাসা রুবা, 2টা 3টা 4টা বিবাহ একসঙ্গে যায়, তো 9টা। তো একসঙ্গে নয়, একটা ইন্তেকাল করেছে আর একটা করেছেন, এইভাবে 9টা। তবে একটা কথা আর ভারী ভেঙে দিই, মা ফাতেমা জিন্দা থাকা পর্যন্ত আমার নবী বলেছে বিনত রাসূলিল্লাহি ও বিনত আদবিল্লাহি মাকানান ওয়াহিদান আবাদা, আমার বেটি ফাতেমা বেঁচে থাকা পর্যন্ত আলী রে কোরআন বলছে পাবে। আর আমার নবী বলল আমার ফাতেমা জিন্দা থাকা পর্যন্ত তোমার জন্য দ্বিতীয় বিবাহ করা হারাম করে দিলাম। কেন বললো? একদিন আমার হযরত আলী হেঁটে চলে আসছেন, তা আবু জাহেল, হ্যাঁ আবু জাহেল ডাকছে, ওর বিটি একটা ছিল আবু জাহেলের নাম ছিল আউজারা। তো হযরত আলী আবু জাহেল ডাকছে যে আলী শোনো, নবীর ঘরে আগুন লাগাবো কি করে? হ্যাঁ, কারোর সঙ্গে যদি আবার দুশ্মনী থাকে তোর আর একটা বিয়ে দিয়ে দেন, দেখেন বাড়িতে কেমন আগুন লাগে। হ্যাঁ, কিছুতে পাচ্ছে না বলে একটা বিয়ে দিয়ে দেন, দেখেন কেমন আগুন লেগে যাচ্ছে। আবু জাহেল চিন্তা করলো নবীর বাড়িতে তো আগুন লাগাইতে পারা যায় না, তাকে পটিয়া পাঠিয়ে আমার বিটির সঙ্গে বিয়ে দিলে ফাতেমার সতীন হবে, লাগবে টাক্কর। কত বদমাইশ গো আবু জাহেল। তো ডাকলো, বলল যে আমার মেয়েটার সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। কেতাবে লিখছে আলীর কিন্তু এক একটুক মন ছিল, তবে কথা দেয়নি। ওখান থেকে চলে আসলো মসজিদে নববীতে, আসছেন হযরত আলী, হঠাৎ করে নবীর মুখ থেকে বার হয়ে গেল আলী। দেখেন কি আশ্চর্য, ওইখানে আবু জাহেলের সাথে কথা হয়েছে, নবী খবর পেয়ে গেছে। তাই বলছে বিনতে রাসূলিল্লাহ বিনতে আদবিল্লাহ মাকানান ওয়াহিদান আবাদা। আলী বলছে এই কথা নবী কেন বলল? কি শোনো, আমার ফাতেমা জিন্দা থাকা পর্যন্ত তোমার জন্য দ্বিতীয় বিবাহ হারাম করে দিলাম। এই জন্য একটা ঘরে নবীর খোদার দোস্তের বেটি আর ওই ঘরে খোদার দুশ্মনের বেটি কখনো এক জায়গায় জমা হতে পারে না। তাই আমার বেটি জিন্দা থাকা পর্যন্ত তোমার জন্য দ্বিতীয় বিবাহ হারাম করলাম। আলী বলল না, কেন হারাম করবেন? কোরআন বলছে ফানকেহু মা তাবাল্লাকু মিনান নিসা মাসরাবা ওয়া সুলাসা রুবা, কোরআন বলছে 4টা পাবো, কেন আপনি হারাম করবেন? আলী সে কথা বলেননি, আলী সে কথা বলেননি। তাই মা ফাতেমার ইন্তেকালের পরে একের পরে 2, 2-এর পরে 3 করতে করতে 9টা বিবি হয়েছিল। তো 9টা বিবির মধ্যে একটা বিবির নাম ছিল উম্মে বানিন। আর এই উম্মে বানিনের ভাইয়ের বেটা হইল সীমার পাপী, সীমার পাপীর যে বাবা। তো ওই উম্মে বানিনের পেট থেকে পয়দা হয়েছিল হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারবালাতে ছিল। আমার হোসেন ডেকে বলে, আব্বাস আজ একটা কাজ করতে হবে। কি? এটাই কারবালার মাঠ। আব্বাস রে, তুমি এটা কারবালার মাঠটা দেখে আসো, কারণ এই কারবালার এক মুষ্টি মাটি আমার নবীকে দেওয়া হয়েছিল, ফেরেশতা জিবরিল দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মাটিগুলা নেন। নবী মাটিগুলা নিয়ে সঙ্গে দেখছেন হোসাইনের খুশবু যেন এই মাটি থেকে আসছে। বলে জিবরিল রে, এই মাটিগুলা কোথাকার মাটি? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মাটিগুলা কারবালার মাটি। এই মাটিগুলো বোতলের মধ্যে ভরে রাখে, যেদিন দেখবেন মাটি রক্তের আকার ধারণ করেছে সেদিন হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে। দেখেন বাবা, তো ওই মাটিগুলা আবার নবী নিয়ে, নবীর একটা বিবি, নবীর বিবি কটা বলেছিলাম কালকে বাবা? 11টা বলে নাই? হ্যাঁ, তো 11টা বিবির মধ্যে কাউকে না দিয়ে একটা বিবিকে দিলে। বিবিটার নাম কি? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই উম্মে সালমাকে বললো, উম্মে সালমা এই মাটিগুলা নাও, একটা সাদা বোতলের মধ্যে ভরে রাখো, রক্ত লাল, শিশি যদি হয় লাল বোঝা যাবে না। তো এই মাটিগুলো একটা সাদা বোতলের মধ্যে ভরে রাখো, যেদিন দেখবা, আজ দেখো 20 বছর পরে দেখো, 30 বছর পরে দেখো, এই মাটি যেদিন রক্তের আকার ধারণ করবে সেদিন তুমি জানিও আমার হোসেন কারবালাতে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা কথা, যে আমার নবী ওই মাটিগুলা আরো বিবি ছিল, কিন্তু কাউকে দিল না কেন? উম্মে সালমাকে দিল কেন? হ্যাঁ, এই জন্য দিল, আমার নবী জানতেন যে আমার হোসেন যখন 56.5 বছর বয়সে 61 হিজরিতে শহীদ হবে কারবালায়, সেদিন আমার একটাও বিবি বাঁচা থাকবে না, কেউ বাঁচা থাকবে না, খালি উম্মে সালমা বেঁচে থাকবে। তো উম্মে সালমা যদি বাঁচা কেউ না থাকে, ওরাকে মাটির দেওয়া না দেওয়া সমান, কে দেখবে?
তো বিবি উম্মে সালমা বেঁচে থাকবে এটা আমার নবী জানতেন, যার কারণে ওই মাটিগুলো ওই বিবিকে দেওয়া হলো। বেরাদার, তাই আমার হুসাইন বলছে, দেখো আমার জন্মের সাথে সাথে আমার মৃত্যুরও খবর হয়ে গেছে, তো এই সেই কারবালার মাঠ, তুমি একবার কারবালার মাঠটা দেখে আসো। আর কিছু যুবকেরাকে বললো, যুবকেরা রে তোমরা একটু এই দিকে যাও, হ্যাঁ দেখো কোথাও শুকনা জ্বালানি লকুড়ি পাও কি পাও না। হ্যাঁ, তো দেখো, আর কিছু আমার মা বহিনদেরকে ডেকে বলল, মায়েরা, আমার বোনেরা, বেটিরা, তোমরা একটু এই দিকে যাও। আমার নানা জান বলেছে, নানা জান বলেছে কারবালা থেকে অল্প দূরে ফোরাত নদী প্রবাহিত হবে, তো মা তোমরা একটু দেখে আসো। এই তিনটা দল তিন দিকে পাঠানো হলো। এবার তিন দল হোসাইনের হুকুম মেনে চলে গেল। এবার একের পরে এক বুক ভরা দুঃখ, চোখ ভরা পানি নিয়ে তারা ঘুরে আসতে লাগলো। আরে কমিটির লোক একটা উঠেন না জি, আর বহরমপুরে পাঠান না জি। হ্যাঁ, না মারা যাবে না, কারণ শয়তান, এই কুকুর শয়তানের থুথু থেকে তৈরি, তাই না? আদমকে চালিয়ে দিয়েছিল থুথু রাগের চোটে, তো আল্লাহ ওখান থেকে একটু মাটি তুলেছে নাভির, ওটা জায়গাটা একটু লেটা হয়ে গেল, গভীর হয়ে গেল, তো ওটা নাভি বানিয়ে দিলে, তো শয়তানের থুথু থেকে এর জাত তৈরি। যাই হোক, তো বাবা এবার তিন দল তিন দিকে পাঠালো। এই বাবারা, মায়েরা, এবার তিনটা দল তিন দিক থেকে বাবা আসতে আরম্ভ করে দিয়েছে। ছেলেগুলা কাঁদতে কাঁদতে উঠে আসছে, হুজুর, হ্যাঁ রে বাবা, তোরাকে লকুড়ি দেখতে পাঠালাম, কাঁদছিস কেন? বলে, হুজুর গো, আমরা কাঁদছি এই কারণে, বাপের কালে মদিনাতে দেখিনি, মাক্কাতে দেখিনি, কোফাতে দেখিনি, বাপের কালে দেখিনি, মার পেটে থেকে দুনিয়াতে আসার পর এই ঘটনা কোনদিন দেখিনি, আজকে যা নিজের চোখে দেখে আনো। আশ্চর্য। আমার হোসাইন বলে, কি দেখে আলি বাবা? হ্যাঁ, বলে, হুজুর তাহলে শোনে, আমার হাতে এই তালোয়ার দিয়া শুকনে লকড়ি কাটার জন্য, শুকনে কাঠের ওপরে যেমনি তালোয়ারের কোপ মারছে কাটার লেগে, যেমনি কোপ মারা অমনি যেন তাজা রক্ত টস টস করে ঝরছে। হ্যাঁ, শুকনা লকড়ি থেকে হুজুর অত রসই থাকে না, রস থাকলে লকড়ি শুকাই, রসই তো পড়বে না, কিন্তু যে কোনো শুকনা ডালের ওপরে তালবারের কোপ মারতে গেলে দেখা যায় যেন রক্ত পড়ে। এই জন্য আমরা ভয়ে কম্পিত হইয়া এটা বাদ দিই, আর একটাই মারি, ওটা তো রক্ত, আর একটা মারি, ওটা তো রক্ত, আর একটা মারি, সেটা তো রক্ত, শুধু রক্ত আর রক্ত। শুকনা লকড়ি থেকে রক্ত পড়া দেখে আমরা আশ্চর্য হয়ে চলে আসলাম। আমার হোসাইন বলে, বাবা রে, শুকনা লকড়ি থেকে রক্ত দেখে তোর আশ্চর্য হয়ে গেলে, এই যে আমি নবীর নাতি মা ফাতেমার বেটার, আমি শেরে খোদা লাল রে, আমি 12 ইমামের এক ইমাম রে, আমি ইমামুজ্জাহান রে, আমাদের নাম নমাজে লাগে রে। ভালো করে শোনেলে বাবা, শুক্রবার, আজ হলো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার জুমার টাইমে আমি হোসেন যখন শহীদ হব কারবালাই সীমারের হাতে, তখন আমার রক্ত কারবালাই পড়বে, কিন্তু বাবা আমার রক্তে আকাশ লাল হয়ে যাবে, আমার রক্তে মুলকের শামের পাথর গালা হটালে সেখান করে তোমরা রক্ত দেখতে পাবে, যে রক্ত লালে লাল হয়ে যাবে। বাবা আজকে আমাকে দেখে এলাও। হোসেন ভালো করে বুঝাইলো যে বাবা, শুকনা লকড়ি থেকে রক্ত দেখে তোমরা আশ্চর্য হচ্ছ, সেদিন আমার মা বহিনদের ভাতের হাঁড়িতে, লোটাতে, ঘটিতে, বাটিতে শুধু রক্ত আর রক্ত তোমরা দেখতে পাবা। আমি যেদিন হোসেন শহীদ হয়ে যাব, আশ্চর্য হইও না বাবা। ছেলেরাকে সান্ত্বনা দিল, মুখের কথা জবানে জারি। আমার মা বহিনেরা কাঁদতে কাঁদতে চলে আসছে, ওই যে ফোরাত নদী দেখতে গেছিল, ওরা কাঁদতে কাঁদতে চলে আসছে। মা, আরে বেটিরা, তোদের আবার কি হলো? বলো, হুজুর, হুজুর গো, বিপদ। বিপদ? কিসের বিপদ? বলে, হুজুর, পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গা হইতে যেতে পারে, বৈজ্ঞানিকের কলমের কালি ফুরিয়ে যেতে পারে, দার্শনিকের ভুল হতে পারে, নবীর ভুল হয় না গো হোসেন, নবীর ভুল হয় না। নবী যে বলে গেছে ফোরাত নদী কারবালা থেকে একটা খুব একটা দূরে হবে না, ঠিকই কথা। আমরা একটু দূরে গেলাম, ফোরাত নদী পেলাম।
ফোরাত নদী পেলাম, কিন্তু একটা নয় দুটা নয়, তীর তলোয়ার নিয়ে যা বর্লম লিয়া 500 জনা মানুষ ওইখানে পহারা দিচ্ছে। আমরা যেতে তারা কিলবিল করে চলে আসলো। আমরাকে বলে এই মেয়েরা তোরা দাঁড়া, ওই মহিলা তোরা দাঁড়া, তোরা কারার? আমরা বললাম আমরা হলো হোসাইনকে মাননে বালি। তোমরা কারা? বলে আমরা ইজিদকে মাননে বালা। বলে এইখানে কেন? বলে শুনে রাখো, ইজিদ বলে দিয়েছে এইখানে আমরাকে গাড়ে থাকতে পহারা দিতে, যে ইহুদি নাসারাকে পানি দেওয়া যাবে, হ্যাঁ বোবা জানা ঘোড়া সবকে পানি দেওয়া যাবে, কিন্তু নবীর বংশকে পানি দেওয়া যাবে না। এই জন্য হুজুর আমি কানতে কানতে আসা, হাইরে পানি অপার নাম জীবন, পানি ছাড়া প্রাণ বাঁচে না। আর এখান করে 500 জনা পহারা দিচ্ছে, পানি দেবে না। তাহলে আমাদের দলে বাচ্চা বাচ্চা ছেলে আছে, মেয়ে আছে, এদের প্রাণ বাঁচবে কি করে? এজন্য হুজুর কানতে কানতে চলে আসলাম। বলি আল্লাহ মা সবেরি, ওরে মায়েরা সবুর কর, আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকে। চিন্তা করো না মা, চিন্তা করো না। মেয়েরাকে বোঝানো হলো, এবার মেয়েরাকে সান্ত্বনা দিয়েছে হোসেন। আবার দেখছে তার সতলা ভাই হযরতে আব্বাস আলামদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এসে হাজির হলো, আসসালামু আলাইকুম বলে সালাম করলো। আমার হোসেন জিজ্ঞাসা করে, ভাই আব্বাস তোমার বাপ হযরত আলী, আমার বাপ হযরত আলী, তুমি ছিলে উম্মে বানিনের পেটে, আমি ছিলাম মা ফাতেমার পেটে। ওরে ভাই কারবালায় কি দেখে আসলাম? বলল ভাই আমি দেখে আসলাম কারবালায় অনেক কিছু, কিন্তু একটা মহিলাকে দেখলাম, একটা মেয়েকে দেখলাম, আঁচল দিয়ে জানো কারবালার জমিন ঝাড়ু দিচ্ছে। সুবহানাল্লাহ বলে, কারবালার জমিন ঝাড়ু দিচ্ছে গো। আমার হোসেন বলো মেয়েটাকে একটু সালাম করলে না? চিনতে পারিনি। আরে চিনহা চিনির কি আছে, মায়ের জাত, একটু সালাম দিলে কি হতো? কিন্তু আব্বাস রে তুমি অত কাছে থেকে চিনতে পারলে না, আমি এখান থেকে চিনতে পারলাম যে এই মেয়েটা ঝাড়ু দিচ্ছিল আঁচল দিয়া, ওইটাই ছিল আমার মা বিবি ফাতেমা। ওইটা ছিল বিবি ফাতেমা। আমি যে ঘোড়া থেকে থাপ করে পড়ে যাব, কাটা থাকবে, পাথর থাকতে পারে, কাজ থাকতে পারে, হ্যাঁ ওইখান করে আমি পড়ে যাব। তাই ওই জায়গাটা যেখানে আমি শহীদ হব সীমারের হাতে, ওই জায়গাটা মা করিয়ে পরিষ্কার করে গেল। বলো আশ্চর্য ব্যাপার, এত বড় ময়দানে আপনার মা কি করে জানতে পারলো যে আপনি ওই জায়গাখানে ঘোড়া থেকে পড়বেন? ডাহিনে পড়তে পারেন, বায়ে পড়তে পারেন, কি করে বুঝতে পারলো? বাবারা মা তো মা। আমার হযরত আলী যখন সিফফিনের যুদ্ধ করে আসছিলেন, ওই জায়গাখানে এসে যেখানে হোসেন শহীদ হবে, ওই জায়গাখানে এসে আমার হযরত আলী উটটা বসে গেল। উটটা বসে গিয়ে ঝরঝর করে কান্দে। আমার হযরত আলী জিজ্ঞাসা করে, উটরে খিদা লেগেছে, পেয়াসা লেগেছে, হাঁটায় লেগেছিস, কেন কাঁদছি? বললো হুজুর আমি তার লেগে কাঁদিনি, আমি যে কাঁদছি কেন এখন বললে আপনিও কাঁদবেন হুজুর। কেন? বলে আমি যে জায়গাখানে বসে কাঁদছি, এখান করে একদিন শোয়া আপনার বেটা হোসেনকে শহীদ করবে। এবার বলুন, একটা চোপায়া জানোয়ার যদি বুঝে যায় তাহলে 10 মাস পেটে রেখেছে মা, ওই মা কেন বুঝতে পারবে না? ভাইরা আমার বাবারা, এমনি করে 3 দিক থেকে 3 রকমের খবর চলে আসলো। 3 দিক থেকে 3 রকমের খবর চলে আসলো। ভাইরা এই খবর শুনে মর্মাহত অবস্থায় সবাই ডেরাতে রয়েছে। কয়েকখানা তাবু করা হলো। বাবারা এক তাবুতে হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার হোসেনের বোন মা ফাতেমার বেটি, তার 2টো বেটা অন মোহাম্মদকে নিয়ে রয়েছে। এমনি করে কয়েকখানা ডেরা করে বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার যুদ্ধ হয়েছিল। মহরম চাঁদের বাবা 10 তারিখে একের পরে এক জয় কারবালার মাঠে আর তারা শহীদ হয়ে যায়। লাশগুলা হোসাইন বহে বহে আনে আর দাফন করে। অবশেষে সব শেষে আমার হোসাইন শহীদ হয়েছিল কিভাবে? ও ভাইরা বাবার আমার মায়েরা, একটা একটা করে পূর্ণ ঘটনা বলতে না পারলে আগামীকাল 3য় রাত্রি, বিদায় রাত্রি, দুয়ার রাত্রি, শেষ রাত্রি, বাবারা আরো ইচ্ছা করলে আপনাদের আরো 15 মিনিট কালকে না হয় আধা ঘন্টা বাড়িয়ে দেবো, দিয়ে আপনাদেরকে শোনাবো। দুয়াটা করে বাড়ি যাবেন বেরাদারান ইসলাম সামিনে কেরাম আমার ভাইয়েরা, আমার দোস্তরা, ইমাম হোসেনের মহব্বত দিলে রাখবেন বাবা।
হোসাইনের মোহাব্বত দিলে রাখবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়াতে যাদেরকে জান্নাতের জামা পায়জামা আল্লাহ দিয়েছিল কি না? ওগুলা তো ঘটনা বলিনি, বাল্যকালের ঘটনা দেখলাম, এদিক করলে ওদিক হবে না বাবা গো। যারাকে আল্লাহ ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, হরগেলেমান ভালোবাসে, সবাই যারাকে ভালোবাসে বেরাদারান ইসলাম। এমনকি একদিন এই রোজার মাস শেষ হলো, ঈদের চাঁদ উঠেছিল, দুই ভাই বলেছিল মা আমাদের কি পোশাক হইবে না? মা বলেছিল বেটা কেন হবে না, তোদেরও নতুন পোশাক হবে রে বেটা। বলে মা ভোরে ঈদের নামাজ হবে, এখনো কাপড় কিনা হলো না, দর্জির বাড়ি গেল না, শিলাবে কখন কাটবে কখন? বলে বা বেটা তোদের দর্জি হলো আলাদা, তোদের দর্জি আলাদা রে বেটা। ঠিক আছে, দুই বেটা চলে গেল, ভাবছে মা কোন দিন আমাদের সঙ্গে চালাকি করবে না। রাতের বেলায় আল্লাহর উপর ভরসা করে বাবা নামাজ পড়ে, শেষ দায় পড়ে কান্দে, আল্লাহ ফাতেমা আল্লাহ আজ রক্ষা করো, আমার বেটারাকে তোমার উপর ভরসা করে কথা দিয়েছি আল্লাহ। রাত গেল, ভোর হলো, দরজায় কে জানে হাজির হয়ে গেল। ছোট করে বললা দরজা হাজির হয়ে গেল, দরওয়াজা খাটখাটাচ্ছে। ফাতেমা বলে কে আছো? উত্তর দিল আমি হাসান হোসেনের দর্জি। জোরে বলে সুবহানাল্লাহ। হাসান হোসেনের দর্জি চলে এসছে বাবা, ব্যাগটা দিয়ে দেওয়া হলো। দেখছে দুটা জামা পায়জামা তাতে ভরা, কালার চলে একদম ধবধবে সাদা। হাসান হোসেনকে ডাকা হলো, আই বেটা তোরাকে কথা দিয়েছিলাম, এই যে তোদের দর্জি দিয়ে চলে গেছে জামা পায়জামা, কথা বলতে আছে। এদিকে আমার নবী এসে হাজির, ঈদের দিন নবী এসে হাজির। আমার নাতিদের কি মিষ্টান্ন খাবার খাওয়া হলো কি না, নতুন পোশাক হলো কি হলো না, তাই দেখার জন্য বাবা এসেছে। আসার পরে দেখছে এই অবস্থা, জামা কাপড় গলা লাড়ছে দেখছে। তো দুই ভাইকে বলছে তোমরা পরে লাও। পরে না কেন? দুই ভাই বলছে মা সেলাই ভালো, কাপড় ভালো, সবই ভালো, কালারটা পছন্দ হয় না। হ্যাঁ কালার কোনটা লিবি তো আগে বললি না? বলো বলিনি ঠিকই মা, কিন্তু এই কালারে লিব না, জামিউল মুজাজ্জাদ কেতাবে লিখেছে। আমার নবী বলছে ভাই তোরা কে কোন কালার লিবি বল। বলে আর লাভ হবে? বলে হ্যাঁ হবে, তুই বল না। আমার ইমাম হাসান বলেছিল আমি সবুজ নিব, আর হোসেন বলেছিল আমি লাল নিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলল মারে ও বেটি ফাতেমা কাঁদিস নে মা, একটু পানি লিয়ায়। একটু পানি এনে দিল, ওটাই করে হাতে করে আমার নবীজি একটু পানি লিয়ে একটাতে ছিটিয়ে দিল, ভাসাম করে সবুজ হয়ে গেল। আর একটা তো ওই হাতে ওই টাইমে একটু পানি ছিটিয়ে দিল, লাল হয়ে গেল। ওয়াজটা কোথায় পাবেন? আলেম না থাকলে কেতাবের কথা বলতাম না। জামিউল মুজাজ্জাদ কেতাবের মধ্যে ঘটনাটা লেখা আছে। এবার লাল আর সবুজ হয়ে গেল। এবার বাবা দুই ভাই পরে নিল, সবুজটা ইমাম হাসান পড়ল, আর লালটা আমার হোসাইন নিল। কারো বুঝতে বাকি নাই, আমার নবীজির বুঝতে বাকি নাই। হোসেন কেন লাল চাইলো, হাসান কেন সবুজ চাইলো, এনে তার বুঝতে আর বাকি চাইলো না। ইনি 20 পানে সবুজ হয়ে যাবে, আর ইনি রক্তে কারবালায় লালে লাল হবে। আমার নবী বলে নাতি রে চলো জামা পায়জামা পরে লাও, তাড়াতাড়ি চলো ঈদের নাম। এই বাবা কিছু নামাজ আছে কাজা হলে আর আদায় নাই, কাজা হয়ে গেলে আর আদায় হয় না। যেমন জুম্মার নামাজ ছুটে গেলে আর হবে না, জানাজার নামাজ ছুটে গেলে আর হবে না, ঈদ বকরের নামাজ যদি ছুটে যায় আর হবে না। হ্যাঁ ও বাবা, তাই বলছো ভাই তাড়াতাড়ি করে তোমরা জান্নাতের জামা পায়জামা দেওয়া। ও বেটি ফাতেমা মা একটু বলো এগুলা কোথায় পেলে? বললো হাসান হোসেনের দর্জি দিয়ে গেছে। বলে মারে ওটা দর্জি নয়, ওটা ছিল জিবরাইল ফেরেশতা, ওরা জিবরাইল ফেরেশতা ছিল। দুই ভাইকে বলল তাড়াতাড়ি তোমরা পরে নাও, তোমরাকে জান্নাতের পোশাক পরায়া আমি আজকে তোমরাকে নিয়ে যাবো ঈদগাহ। তখন দেখলো জান্নাতের নঞ্জদের বাদশাহ, তারপরে জান্নাতের পোশাক পরায়া আমার নবী খুশি খোসালে বড়টাকে নিল ডান ঘাড়ে, আর ছোট নাতে হোসেনকে নিল বাম ঘাড়ে। এবারে যাচ্ছে বাবা ঈদগাহের মাঠে নামাজ পড়তে, জান্নাতের পোশাক দুই কাঁধেতে।
বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলের নাবে ঈদগাহর ময়দান। এর জোরে বলে সুবহানাল্লাহ। ধীরে ধীরে চলের নাবে ঈদগাহর ময়দান, দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলের নাবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কে নতুন পোশাক কিনা মোদের হয় নেই। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কে নতুন পোশাক কিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলের নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলের নাবে ঈদগাহর ময়দান। পিতাই আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, পিতাই আমার শেরে খোদা জান্নাত জান্নাত রানী। আর দেখো নানাই আমা কামলিওয়ালা নবী আমা, আর দুই কাঁধেতে বসে আছে হোসেন ও হাসান, ধীরে ধীরে চলের নাবে ঈদগাহর ময়দান। পিতাই আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, নানাই আমার কামলে বালা ও যে মাকে মাদানি, লুটিতে পারিবি না শান, মচিতে পারিবি না শান, এজিদ মারওয়ান, ধীরে ধীরে চলের নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলের নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলের নাবে ঈদগাহর ময়দান। বন্ধ করে ফোরাত নদী মিটবে কি মনের আশা, বন্ধ করে ফোরাত নদী মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন ধরে রইবে তারা পেয়াসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ইমান, ধীরে ধীরে চলের নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলের নাবে ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সৈয়দনা মৌলানা মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ, হরদম জবাসেন কালো পাক নামে মোহাম্মদ, হরদম জবাসেন কালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা যাই হোক, অনেক আলোচনা করলাম, ভুল ভ্রান্তি ক্ষমা। এই বৃহস্পতিবার যেমন আজকে রাত পড়ে গেছে, তো আমার ইমাম হোসেন বৃহস্পতিবারে জীবনের শেষ নামাজটা কারবালাতে পড়লেন, আর ডেরাতে ডেরাতে সবাইকে নামাজের আদেশ করলেন যে সবাই তোমরা নামাজ পড়ো। এটা হলো আশুরার রাত, এটা আশুরার রাত। মায়েরা, এই আশুরার রাতে কেউ যদি গোসল করে 2-4 রাকাত নামাজ আদায় করে, তো সে জানে আবে জমজমের পানিতে গোসল করে নামাজ পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারিখে কারবালায় লিখছে, এই মহরম চাঁদের 9 তারিখে আবে জমজমের পানি পৃথিবীর সমস্ত পানির সাথে মোলাকাত করতে আসে। সেদিন আপনার টিউবওয়েলের পানিতে গোসল করে নামাজ পড়বেন, তো আবে জমজমের পানিতে গোসল করা হলো। বেরাদারান ইসলাম, আমার দোস্তরা বুজুর্গরা, তো আজকের বাবা এগুলাতে আমরা নেই, ঢোল ঢাক বাজালিয়ে এসব নিয়ে আমরা ব্যস্ত। তো যাই হোক, এই আশুরার রাতে আমার হোসেন সবাইকে বললো তোমরা নামাজ পড়ো। নিজে বললেন, সবাইকে বললেন। 7 বছরের শকিন একে বলছে, বিটি আল্লাহর ইবাদত করো। আব্বা আজকে কি রাত গো? বললো আজকে আশুরার রাত। এই রাতে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে, আবার দুনিয়া শেষ করবে রে মা এই তারিখে, তাই তোমরা নামাজ পড়ো মা।
কোরআন শরীফ পড়ো, তসবিহ তাহলিল করো, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোরআন শরীফ পড়ো। সাকেনা বলো, আব্বা আমি তো কোরআন পড়তে জানি না, আমাকে শিখিয়ে দাও। পানি নাই, অজু করবে কি দিয়ে? নবী বলেছে অজু যদি করা পানি না থাকে তাইমাম করে লাও। তাইমাম করে নিয়ে বেটিকে কোরআন শরীফ পড়া শুরু করলেন। বাবা সূরা ফাতিহা পড়ালেন। এবার আলিফ লাম মিম, একটা না তিনটা হরফ। এই আলিফ লাম মিম যেই বলেছে আমার হোসেন, বেটি সকিনাকে শেখাচ্ছে 7 বছরের মেয়ে কারবালার প্রান্তরে। হঠাৎ করে আমার হোসেনের চোখ দিয়ে টস করে আলিফ লাম মিমের উপরে পানি পড়ে গেল। সাকেনা তাকাচ্ছে, তাঁবুতে পানি নাই, ডেরাতে পানি নাই, মশকে পানি নাই, পানি এলো কোথা থেকে? আকাশে মেঘ নাই, বৃষ্টি হলো কি করে? দেখছে আব্বা চোখের পাতা ভিজা হয়েছে। সাকেনা বলল, আব্বু আপনার কি কষ্ট হচ্ছে কোরআন পড়াতে? বলল না। তাহলে আপনি কাঁদছেন কেন? বলে, মা আমি কাঁদছি একটা অন্য চিন্তা করে। মারে তোমাকে সূরা ফাতিহা পড়ালাম, সূরা নাস কোরআনের সব শেষে আছে, তো আমি সূরা নাস পর্যন্ত তোমাকে পৌঁছাতে পারবো কি পারবো না, তার আগেই হয়তো দেখা যাবে যে আমি সীমারের হাতে শহীদ হয়ে গেছি। এই জন্য আমি কাঁদছি। মা এভাবে তুমি পড়তে থাকো। আমার নবীজি বলেছে কোরআন যে নিজে পড়ে সে যেন একটা শুকনা খেজুরের মতো, খুরমার মতো, আর যে নিজে পড়ে অপরকে পড়ায় সে যেন আতরের বস্তার মুখ খুলে দেওয়ার মতো। সুবহানাল্লাহ। এই জন্য পড়ো, অপরকে পড়াও। যাই হোক, আমরা জানি এইভাবে আমার হাসান হোসেনের মর্যাদা রক্ষা করতে পারি। মহরম শরীফ শরীয়ত মোতাবিক আমরা যেন চলতে পারি। ভাইয়া আর পাচ্ছি না, অনেক হলো, প্রায় 3.25 ঘন্টা, 12:30 বেজে গেছে। দোয়া খায়ের করবো। আজ এই পর্যন্ত বলে সমাপ্তি। কালকে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখভার 15 বাড়িয়ে 12টা বাজিয়ে দেওয়া। আপনাদের 12টা বাজাবো না, ঘড়ির বেরাদারান ইসলাম। কালকে বিদায়, দুয়ার রাত্রি, হায়াত বাকি তো মোলাকাত বাকি হবে। আসুন আমরা একটু নবীজিকে দাঁড়িয়ে সালাম করি, তারপরে দোয়া করে আজকের মতো সমাপ্তি করি। ইয়া নবী